হাই নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে চলে এসেছি আমি আরেকটা ভিডিও নিয়ে। সে ভিডিওটা হচ্ছে যে বেগুন গাছের রোগ নিরাময় বিষয় নিয়ে কথা বলবো। আর বেগুন গাছের পাতা কুঁকড়ে যায় প্রথম রোপণ করার পরে, প্রথম যখন স্টেপ হয়। তবে বন্ধুরা, আমাদের প্রথম থেকেই ভুল থাকে, জানো তো। বেগুন গাছ যখন রোপণ করি সেই মাটিটাকে আগে সঠিকভাবে শোধন করে নিতে হবে। বেগুন শোধন করে যদি 10 কাঠা জমির হারে যদি আমি বেগুন চারা লাগাই, তাহলে বেগুন গাছে আগে প্রথমে সেখানে 4 থেকে 6টা জমি চাষ দিতে হবে। চাষের সময় আগে চুন দিতে হবে। চুন দেওয়ার পরে জমিটাকে আগে শোধন করে নিতে হবে। তারপর শোধন করার পরে তুমি যদি মনে করো আমি সার দেবো, সার দিতে পারো। সার না দিয়েও তুমি জমিটাকে চষে নিতে পারো চাষ করার পরে। তবে বন্ধু, ওখানে কিছু পরিমাণ জৈব সার দেওয়ার করতে হবে। অন্তত 10 কাঠা জমি হারে অন্তত 2 বস্তা, অর্থাৎ 1 কুইন্টাল বা 50 কেজি তুমি জৈব সার দিতে পারো। জৈব সার দেওয়ার পরে তুমি NPK সার 10-26-26 বা এইসব বা 15-15 সার দিয়ে তুমি আগে জমিটাকে চাষ করে নিতে হবে। চাষ করে নেওয়ার পরে যদি মনে করে না জমিটাকে ভিজিয়ে চাষা করবো, তা বলতে পারো। এবার বেগুন চারা ভিজিয়ে নেওয়ার পরে সেটাকে আগে বেগুন চারা যখন তুলবো, তখনও বেগুন গাছটাকে তোলার পরে হালকা ট্রাইকোডার্মা ভিরিডি বা শিকড়চারা ওষুধ বা সার দিয়ে আগে ওটাকে শোধন করে নিতে হবে। নেওয়ার পরে বেগুনের চারা রোপণ করতে হবে। রোপণ করার 10 থেকে 15 দিন, 1 মাস যখন জো হয়ে যাবে, তখনও বেগুন গাছটাকে করে দিতে হবে। দেওয়ার পরে গিয়ে সেটাকে তার ঠিক 1 থেকে 2 মাস পরে যখন বেগুন গাছে এরকম পরিস্থিতি হবে, এই যে প্রথমে 1 থেকে 2 মাসের চারা, 1.5 মাসের চারা, দেখো এই হচ্ছে বেগুন গাছ। এই সুন্দর, কত সুন্দর বেগুন গাছ দেখতে পাচ্ছ, মাটি দিয়েছে। এবার জমিটাকে ঘুরিয়ে রসটা টানিয়ে নেওয়ার পরে এই প্রথম স্টেপে আগে মাটি দিয়েছি। বেগুন গাছে গোড়ায় এই যে মাটি দেওয়া, একদম দেখো। এই মাটি দেওয়ার পরে রস দেখো, একটু জমিতে রস নেই, সে মতো অবস্থায় মাটির গোড়ায় মাটি দিয়ে টানা হয়েছে। এটা সারিবদ্ধ লাগানো হয়েছে 4 হাত বাই একটু ঘন, 1.5-2 হাত। তুমি আড়াই লাগাতে পারো বা 2.5-3 লাগাতে পারো, যাই হোক লাগানো হলো। এইবার এই বেগুন গাছের পাতা কখন কুঁকড়ে যাচ্ছে এই টাইমটা, এখন পৌষ মাসের 4 তারিখ। দেখো বেগুন গাছের পরিস্থিতি, এখন পাতা কুঁকড়ে একদম পুরো ছোট ছোট হয়ে যাচ্ছে। আর আমাকে এই সময়ে কি করতে হবে, কি করণীয়, দেখতে পাচ্ছ। এটা যে সাদা মাছি লাগে, আর এর সঙ্গে বা সবুজ মাছিও আছে। আর সবচেয়ে বড় জিনিসটা জানো তো, চেলা পোকা। সরু সুতো একদম ছোট, অনেকে খালি চোখে দেখতে পাবে না। আর সেইটাকে ঠিক করার জন্য বিকালবেলা গিয়ে আমার দেখো বেগুন গাছের কন্ডিশন। এই বেগুন গাছটাকে এখন দেখো সতেজ দেখছে, এবং পাতা দেখো কুকড়ে ছোট ছোট হয়ে যাচ্ছে। পাতা কুকড়ে একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার বেগুন গাছে আস্তে আস্তে পাতাগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে, গাছটাকে বিশাল বড় ক্ষতি করে দিচ্ছে। তাহলে এই বেগুন গাছটাকে আগে জৈবিক উপায়ে চেষ্টা করতে হবে। জৈবিক উপায়ে 10,000 ppm যে নিম তেল, সেই নিম তেলটাকে আগে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর যদিও আমার সেটা না সারে, তাহলে আমাকে কি করতে হবে, আগে চালাপোকার ওষুধ হিসাবে যদি আমরা ব্যবহার করি, আলটিমা যেটা ব্যবহার করি, আলটিমা খুব ভালো কাজ করে। চালাপোকা, মাকড়, লাল মাকড় সেটাও নষ্ট হয়ে যাবে। আর বিষ হিসাবে ওষুধ যদি হিসাব করে আমরা ব্যবহার করতে পারি, অ্যালিস্টার 20 ml, ওর সঙ্গে যদি ব্যবহার করি অ্যাকালাক্স মিশ্রিত করে, ওর সঙ্গে সাদা মাছের ওষুধ, অ্যাকালাক্সও ঠিক 20 ml দিতে হবে। দিয়ে তাহলে 40 ml হলো। আর সাদা মাছের ওষুধ দিতে হবে 10-20 গ্রাম। এই 3টেকে পাইল করার পরে তুমি এই বেগুন গাছটাকে বিকাল 4টে-5টার সময় সেটাকে ব্যবহার করবে। আর ওর সঙ্গে তুমি যদি মনে করো যে না, আমি একটা দিলাম, এই 3টে ওষুধ দিলাম, দেওয়ার ঠিক 2 দিন পরে গিয়ে আবার স্প্রে করতে হবে আমাকে টার্গেটটা ব্যবহার করতে পারো। টার্গেটে ঠিক ড্রপে 30 ml করে দিতে হবে। ওর সঙ্গে সাদা মাছের ওষুধ, ওর সঙ্গে তুমি যদি মনে করো না আমি অ্যাকালাস বা ধানোলাক্স আছে, সেটা ব্যবহার করতে পারো।
এটা ঠিক অ্যাকালাক্সের সঙ্গে অ্যাকালাক্স দেখো, সাদা মাছি দেখো, এত পরিমাণ সাদা মাছি এর সঙ্গে দেখো। যদি মনে করো দেখা যায় তাহলে তুমি দেখো চেলা পোকা দেখতে পারবে, ছোট ছোট লাল পোকা। পাতার পরিস্থিতি দেখো, এইভাবে যদি আমার বেগুন গাছটা যদি এভাবে খেয়ে নেয় তাহলে আমি বেগুন গাছটাকে কিভাবে টিকে রাখবো? তার জন্য বন্ধুরা তুমি আলটিমা ব্যবহার করবে। দেখো লাল মাকড় আর চেলা পোকা লেগে একদম পুরো খেয়ে নিয়েছে, নষ্ট করে দিয়েছে। তুমি এই ওষুধটাকে ব্যবহার করবে। ওর সঙ্গে তুমি যদি মনে কাইট ব্যবহার করতে পারো, কাইটের দামি ওষুধ বিশাল কাজ করে, এটা ব্যবহার করতে পারো। কাইটও ঠিক 25 ml ব্যবহার করতে পারো। ওর সঙ্গে সাদা মাছের ওষুধ এটাকে দিয়ে তুমি বিকালবেলা দিতে পারো। দিলে পরে তোমার ওই বেগুন গাছের ওই চেলা পোকা লাল মাকড় এটা থাকবে না। আর ডগা ছিদ্রকারী হিসাবে তুমি ওই একই ওষুধ টার্গেট ব্যবহার করতে পারো, ভালো কাজ করে। তাই বন্ধু, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে, যেন আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে, বানাতে বা তোমাদের সাহায্য করার জন্য আমার মনে আরও আনন্দিত হয়।